গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আর আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করেছি এই আধ খাওয়া চায়ের কাপের সঙ্গে। তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেতে বসেছিলাম, তবে ভিডিও করার কথা একদমই ভুলে গেছিলাম। চাটা যখন প্রায় শেষ হয়ে এসেছে তখন মনে পড়েছে ভিডিও করার কথা, তাই তখনই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর চা খেয়ে বাইরে এলাম, এসে দেখছি মাসি এদিকে রান্না বসিয়েছে। তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানোই যে আমরা মাসি বাড়িতে এসেছি। আমি স্নান টান করে চলে এসেছি, এদিকে মায়েরও স্নান হয়ে গেছে। আসলে মাসিদের এখানে না টাইম কলের জল, তো এখন জল এসছে, একটু পরে আবার জল চলে যাবে। তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই, আর একটু পরে এমনিতেই বেরোবো, তো স্নানটা করে নিলেই ভালো হবে। তো আমরা বেরোবো হচ্ছে 8:30টার দিকে, আর এখন বাজে 7:30, প্রায় 7:23 বাজে। আর মাসি ওদিকে রান্না করছে, দেখতেই পেলে। তো রান্না বান্না হবে মাসির, তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, মাসি রান্না হোক, একবারে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে মাসি এখন ডিম সেদ্ধ দিয়ে গেল, এটাই খাবো আগে, তারপরে গিয়ে ভাত খাবো। ভাত নিয়ে চলে এসেছি, চলো এখন চটপট করে খেয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়েই, কারণ আমাদের দেরি হয়ে গেছে, রেডি হতে হবে আবার। তাড়াহুড়ো করে ভাতটা খেয়ে রেডি হয়ে আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। মাসিদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়, ভ্যানে উঠেছি, ভ্যানে করে ওই 4 থেকে 5 মিনিট টাইম লাগে আর কি। তো যেহেতু একটু লেট হয়ে গেছিলো সেই জন্যই এত তাড়াহুড়ো, তাই আর ভিডিও সেরকমভাবে আমি স্টার্ট করতে পারিনি। কারণ হচ্ছে আমাদের ট্রেন 8:52-তে, আর এখন বেজে গেছিলো 8:45। তো তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর এই যে ভ্যানে করে যাচ্ছি আমি আর মা স্টেশনের দিকে। আর আমাদের সঙ্গে মাসিরও যাওয়ার কথা ছিল, তবে মাসি রেডি হয়ে পারেনি, তাই জন্য আমি আর মাই বেরিয়ে গেছি। কারণ এই মধ্যমগ্রাম লোকালটা না ধরলে না, বনগা লোকাল ধরলে আমি আর উঠতে পারতাম না, এত ভিড় হয়ে যেত ট্রেনে। তো এই যে যাই হোক, এসে আমি আর মা দুজনে মিলে ট্রেনে উঠে পড়েছি। এখন বেজে গেছে 9:25, আর আমরা রয়েছি দমদমে। আর জাস্ট একটুখানি অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব হসপিটালে। আমাকে বলেছিল 9টা থেকে 10টার মধ্যে পৌঁছাতে, তো একদম ঠিকঠাক টাইমে আমরা এসে হসপিটালে পৌঁছে গেছি। এসে নাম এন্ট্রি করিয়ে টোকেনটাও নিয়ে নিয়েছি। আমার টোকেন নাম্বার হচ্ছে 7, আর এখন ভেতরে 5 নাম্বার টোকেনের পেশেন্ট রয়েছে। তো ওই জন্য খানিকক্ষণ আমাকে আর মাকে ওয়েট করতে হবে, যখন আমাকে ডাকবে তখন ভেতরে যেতে হবে। যদিও খুব বেশিক্ষণ বসতে হয়নি, 5 মিনিট মতো বসেছি। তারপরে ভেতরে ডেকেছে, ডক্টর চেক আপ করেছেন, তারপরে হচ্ছে আমাকে ব্লাড টেস্টের জন্য ব্লাড দিতে বললো, তো আমি গিয়ে ব্লাড দিয়ে দিয়েছি। আর তারপরে আবার ট্রেন ধরবো বলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, আর কিছু ভিডিও করতে পারিনি। আর আজকে ডক্টর আমাকে চেক আপ করে ভর্তি হওয়ার ডেটও দিয়ে দিয়েছে। তো কবে ডেট দিয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে যাই গিয়ে তোমাদেরকে বলছি, তার আগে গিয়ে ঝটপট করে ট্রেনটা ধরতে হবে, কারণ ট্রেন মিস হয়ে গেলেই সমস্যা। তো যাই হোক, দেখো এই যে এখন বেজে গেছে প্রায় 12টা, আর আমি আর মা পৌঁছে গেছি বাড়িতে। তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আর বাড়ি এসে দেখো মা ওদিকে অনেক জামা কাপড়, মানে যেগুলো আমরা পরে গেলাম ওগুলো সব কেচে মেলে দিয়ে এসেছে। আর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়ে নিয়েছি, মা ওদিকে এখনো শুয়ে রয়েছে, আমি জাস্ট উঠলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে ডাক্তার দেখিয়ে তখন অনেকক্ষণ আগেই চলে এসেছি, গেছিলাম 8:30টার সময়, আর বাড়িতে এসে পৌঁছেছি 12টারও আগে। তো সত্যি অনেকটা কম কষ্ট হয়েছে, কারণ বাড়ি থেকে আসতে গেলে না ভীষণই কষ্ট হয়ে যায়। সেই আমাকে 6:40-এর ট্রেন ধরতে হয়, তো বাড়ি থেকে 5:50 নাগাদ বেরোতে হয়, আর বাড়িতে আবার ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 4টে সাড়ে 4টে বেজে যায়, মানে ভীষণই কষ্ট হয়ে যায়। আজকে তো কষ্ট হয়নি বলতে গেলে, রিল্যাক্সে গেছি আর চলে এসেছি। সকালবেলায় খাওয়া দাওয়া করে গেছি, আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি, আর সেই জন্য এতক্ষণ ভিডিও করতে পারিনি। আর আজকে হসপিটালে গিয়েও সেরকম কিছু ভিডিও করিনি, ব্লাড দিয়েছিলাম। তো ব্লাড দেওয়ার পর মানে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে এসেছি ট্রেন ধরবো বলে, কিছু ভিডিও করা হয়নি। তো আজকে হচ্ছে ডক্টর আমাকে মানে ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে, হসপিটালে ভর্তি হওয়ার ডেট দিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে 17 তারিখ, আর আমাকে ভর্তি হতে বলেছে হচ্ছে 24 তারিখে, তো 1 সপ্তাহ পরে। আজকে মঙ্গলবার, পরের মঙ্গলবার ভর্তি হতে হবে। আর হচ্ছে মানে আমরা এখন ডিসিশন নিতে পারছি না যে কি করব, এখানেই থেকে যাব এই কটা দিন নাকি বাড়িতে চলে যাব। কারণ বাড়িতে যদি যাই তো যদি এমার্জেন্সি কিছু হয় তাহলে হট করে আসা সম্ভব হবে না।
আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডক্টর আমাকে 24 তারিখে তো ডেট দিয়েছে, তবে তার সাথে বলেও দিয়েছে যে এর আগেও কখনো এমার্জেন্সি হতে পারে, তো তখন সেই ক্ষেত্রে এমার্জেন্সিতে গিয়ে ভর্তি হয়ে যেতে। তো এবার যদি আমরা বাড়িতে চলে যাই তাহলে তো বললামই যে আসা সম্ভব হবে না, ওই জন্য এখানে থাকলে এখান থেকে চট করে চলে যাওয়া যাবে, বেশিক্ষণ লাগবে না। তো ওই জন্যই একটু ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে কি করব। এবার জানি না কি করব, তবে যাই হোক যাই করি তোমরা তো দেখতেই পাবে। আর তোমরা সবাই একটু 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 প্রে করো যেন সব কিছু ঠিকঠাক হয়। আর আমার না যত দিন আসছে একটু টেনশন এক্সাইটমেন্ট সব কিছু বেড়ে যাচ্ছে, একটু একটু ভয়ও করছে। তো প্লিজ সবাই খুব প্রে করো যেন সব কিছু সুস্থভাবে হয়ে যায়, আমার পুচকুটা সুস্থভাবে চলে আসে। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে তো বলেই দিলাম সব কিছু, আর এরপরে কি করি কি না করি সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো। চলো আপাতত ভিডিওটা দেখতে থাকো, আর আমি একটু ভিডিও এডিট করি, কারণ এখন বেজে গেছে 3টেরও বেশি। তো এডিটটা করে নিলে আমি আপলোডে বসাতে পারবো, কারণ বাড়িতে তো নেই, এখানে জানি না কেমন কি নেটওয়ার্ক পাবে। তো চলো এডিট করে আপলোড দিই, তারপর তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে। আগে এগুলো দেখো শুকায় নাকি, ওগুলো তাহলে তুলে নিয়ে এসে টাইট না। এখানে তো সারাদিন ঘরের ভেতরেই থাকা হয়, আর আমি আর মা দুজনেই থাকি, কারণ সকাল হলে মাসিও কাজে বেরিয়ে যায় আর মাসির ছেলেও কাজে বেরিয়ে যায়, ওই জন্য বাড়িতে দুজনেই থাকি। তাই ঘরে বসে ভাল লাগছিল না, মা বাইরে বেরিয়েছিল জামা কাপড়গুলোকে তোলার জন্য, তাই ভাবলাম যে আমিও একটুখানি যাই বাইরে, একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগবে। তো বাইরে এসে দেখলাম যে আমরা এসে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো মোটামুটি সব প্রায় শুকিয়েই এসেছে, তাই জন্য ঝটপট করে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছিলাম। বাড়িতে বসেও তো ঘর থেকে খুব একটা বেরোনো হয় না, ঘরেই থাকি, কিন্তু তখন রিমা ইপসিতা সবাই থাকে বলে কোনো অসুবিধা হয় না, বোরিং লাগে না। কিন্তু এখানে যেহেতু কেউই নেই, আমি আর মা সারাদিন শুয়ে বসে টিভি দেখে কতক্ষণ আর সময় কাটানো যায়। তার থেকে বড় কথা আমি তো তবুও বা থাকতে পারছি, কিন্তু মায়ের বেশি অসুবিধা হচ্ছে, কারণ বাড়িতে তো আমি সারাক্ষণ ঘরের ভেতরেই থাকি, তবে মা তো নানান কাজের জন্য বাইরে বেরোয়, তারপরে হচ্ছে সবার সঙ্গে দেখা হয়, কথা বলে, ওই জন্য মায়েরই বেশি সমস্যা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এখন আমরা বাড়িতেও যেতে পারছি না, এখানেই থাকতে হবে এই কটা দিন, যতদিন না অ্যাডমিশনটা হচ্ছে আমার। তো যাই হোক দেখো এদিকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম সেগুলোকেই আমি এখন ভাঁজ করে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, খুব একটা বড় হয়নি জানি, কিন্তু কি করব বলো, সেরকম কিছু করছিই না যেগুলো ভিডিও করা যায়। তবুও যেটুকু ভিডিও হয়েছে তোমাদের কেমন লেগেছে দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটা হচ্ছে রাত্রিবেলায় বসে পড়েছি ডিনার করতে। তো চলো আমরা এখন খাই, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই।